রিসিভারদের দেখতে। তাই দ্রুত ব্যাপারটা সে হোম মিনিস্টারকে জানায়। তো সঞ্জয় রাজকোটে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলে জানতে পারে সাইস্ট্রির 3 অর্গান রিসিভারের অবস্থা তেমন একটা ভালো না। এতে সঞ্জয় আবার মুম্বাই ব্যাক করতে চাইলে তার লোকজন জানায় দূর থেকেও তাদের সেবা দেওয়া যাবে, কিন্তু আপনি যদি এখন যান তাহলে লাইফ রিস্ক হতে পারে। তাই বাধ্য হয়েই রাজকোটে ফিরতে হয় সঞ্জয়কে। পথের মধ্যে মিনিস্টার ফোন দেয় সঞ্জয়কে আর জানায় 3 জন অর্গান রিসিভারের কথা জেনে গেছি, তাদের আর রক্ষা নেই। আরও বিভিন্ন রকম থ্রেট দিতে থাকে। সঞ্জয়ও এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর জানায় আমি আবার মুম্বাই ফিরে আসছি, দেখি আমাকে কে কি করতে পারে। এই বলে ট্রেন থেকে দলবলকে নিয়ে নামে সঞ্জয়। মুম্বাইয়ে ফিরেই সঞ্জয় ফিরে আসে ওই বস্তিতে, আর সেখানে ময়লা আবর্জনা ফেলানো দেখলে তাদের সাথে লড়ে সে। ওইদিকে 3 অর্গান রিসিভারের খোঁজে পুলিশের সাথে মিটিংয়ে বসে হোম মিনিস্টার। পুলিশ জানায় সঞ্জয় পুরো সিস্টেম লক করে রেখেছে, তাই ওই 3 জনের ধারে কাছেও যাওয়া মুশকিল। তখন মিনিস্টার অর্ডার দেয় সঞ্জয়ের কোনো এক লোককে ধরার। সেটার ব্যাপারে পুলিশ বলে যদি সঞ্জয়ের এগেনস্টে কেস ফাইল করা যায় তবে তার লোকদের ধরা যাবে। প্রকাশ জানিয়ে দেয় সেই বিষয় দেখছে। তো সঞ্জয় আবার চলে আসে দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে। এসে দ্বিতীয়বারের মতো সমস্যা সমাধান করে। তখন মনে পড়ে যায় সায়শ্রীর সাথে পেছনের দিনগুলোর কথা। যাই হোক, সঞ্জয় এবার চলে আসে তৃতীয় জনের কাছে। এসে বাবার থেকে জানতে পারে মেয়েটির ডিপ্রেশন আছে। এর মধ্যে তার বয়ফ্রেন্ডেরও অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। ব্যাপারটা যদি জানতে পারে তাহলে মারাই যাবে সে। তো মেয়েটির টেক কেয়ার করার পারমিশন নেয় সঞ্জয়। ওইদিকে সঞ্জয়ের ওই খাদানের ম্যানেজারকে ধরে আনে প্রকাশ। তাকে ভয় দেখিয়ে সঞ্জয়ের নামে ওই পাঞ্জাব ব্লাস্টের মিথ্যা স্টেটমেন্ট নেয় মিনিস্টার। নেওয়া শেষ হলে নিজ হাতে সবার সামনে ম্যানেজারকে মেরে ফেলে সে, যাতে কোনো পাল্টি নিতে না পারে। তো স্টেটমেন্ট অনুযায়ী সঞ্জয় সহ তার সঙ্গীদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওদিকে সঞ্জয় তৃতীয় অর্গান রিসিভার নিশার টেক কেয়ার করতে থাকে। নিশাকে নিয়ে চলে আসে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো প্রথমে সঞ্জয় একা যায়। সেখানে বয়ফ্রেন্ডের পুলিশওয়ালা চাচা সঞ্জয়কে দেখে ধরতে আসে। তখন সঞ্জয় সেখানে সবাইকে মেরে নিশাকে নিয়ে চলে আসে। এরপর জানতে পারে খাদানের ম্যানেজারকে পুলিশ মেরে ফেলেছে। মেরে ফেলার আগে সে তার নামে স্টেটমেন্ট দিয়েছে, তাই পুলিশ তাকে খুঁজছে। এর মধ্যেই পুলিশ চলে আসে সঞ্জয়ের কাছে। তখন সঞ্জয় টাকা দিয়ে ব্যাপারটা সামলায়, আর ওই টাকা পুলিশকে দিতে যায় সঞ্জয়ের 2 লোক। তখন তারা পুলিশ স্টেশন থেকে প্রকাশের থ্রোতে জানতে পারে সঞ্জয়কে যে পুলিশ ধরবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কথাগুলো শুনে তারা সঞ্জয়কে ব্যাপারটা জানায়, তাই সঞ্জয় প্রকাশের বাড়িতে যায়। যাবার পরে প্রকাশ যখন সঞ্জয়কে মারতে আসে তখন সঞ্জয় তার মোকাবেলা করে, আর উল্টে তাকে প্রচুর মারে। এর মধ্যে প্রকাশের ওয়াইফ এবং বাচ্চা চলে আসলে তাকে মারা থামিয়ে তার সাথে ভালো ব্যবহার করে, যেন সেখানে কিছুই হয়নি। সাথে তাকে রিয়েলাইজ করায় পুলিশি পেশা অনেক সম্মানের। বউ বাচ্চাকে ঠিকঠাক রাখতে পেশার সৎ ব্যবহার করার পরামর্শ দেয় সঞ্জয় তাকে। এরপর দ্বিতীয় অর্গান রিসিভার যাকে সায়শ্রীর চোখ দেওয়া হয়েছে সে আবার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। সেখানে এসে আবার সমস্যা সমাধান করে সঞ্জয়। তারপর যায় ওই বিরাটের আস্তানায়। তখন বিরাট বলে তুমি নাকি আমার 20 ফ্ল্যাট কিনে নিয়েছো, দাম কত জানো? সঞ্জয় দামের হিসাব দেয় আর জানায় ডাবল টাকায় কিনে নেব, টাকাও সাথে নিয়ে এসেছি। পার্কিং লটে কন্টেইনারের ভিতরে আছে। বিরাট কন্টেইনার ভর্তি টাকা দেখে বলে একজন যদি তোমাকে মেরে টাকাগুলো নিয়ে নেয়? তখন সিসিটিভি ক্যামেরায় এক ব্লাস্টের ফুটেজ দেখায় সঞ্জয় আর জানায় এইটা তো স্যাম্পল, বেশি কিছু করলে এক্সাম্পল দেখিয়ে দেব। সবকিছু বিবেচনায় বিরাট প্লট হস্তান্তর করে সঞ্জয়ের কাছে। এরপর লোকজন দিয়ে সব ময়লা সরিয়ে ফেলে। খুশিতে পুরো এলাকাবাসী উৎসবে মেতে ওঠে। সেখানে যোগ দেয় সঞ্জয়ও। এরপর আবার সে দ্বিতীয় অর্গান রিসিভারের বাড়িতে আসে খোঁজ খবর নিতে। তখন বাড়ির সবাই সঞ্জয়ের সাথে আন্তরিকতা দেখায়। সঞ্জয়ও তাদের সাথে মিলে মিশে যায়। এর মধ্যেই প্রকাশ আবার 3 জনের ডিটেল বের করে আর তা হোম মিনিস্টারকে জানায়। হোম মিনিস্টার বলে এবার সব খেল খতম করব। তো দ্বিতীয় অর্গান রিসিভারের হাজবেন্ড একটা কাজে থানাতে আসলে দেখে সঞ্জয়ের ছবি ক্রিমিনাল বোর্ডে, তাই বাড়ি এসে সবাইকে জানায়। ওইদিকে প্রথম অর্গান রিসিভার বাচ্চাটা অসুস্থ হয়ে অস্থায়ী জায়গায় চিকিৎসা নিলে সঞ্জয় এসে বড় হাসপাতালে নিয়ে যেতে চায়। তখন বাচ্চাটা জানায় আমি একা যাব না, এই এলাকায় যত অসুস্থ মানুষ আছে তারাও যদি আমার সাথে হাসপাতালে অ্যাডমিট হয় তবেই যাব। বাচ্চাটার কথাগুলো শুনে মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞেস করে এখানে কতজন রোগী আছে। তারা জানায় 6000। তো সঞ্জয় 6000 জনেরই হাসপাতালে ভর্তি করার পারমিশন দেয়, যেটা শুনে অবাক হয় মেডিকেল স্টুডেন্টরা। তখন সঞ্জয় জানায় আমার কাছে যা আছে সেটা দিয়ে 60,000 মানুষকে সেবা দেওয়া যাবে। এরপর সব রোগীকে হাসপাতালে শিফট করানো হয়। এরপর নিশার বয়ফ্রেন্ডকে মানাতে আসে সঞ্জয়। তখন নিশা সঞ্জয়ের ওপরেই খেপে যায় আর বিভিন্ন কথা তাকে শোনায়। সেই সময় সঞ্জয়ের কাছের লোকজন উপস্থাপন করে
সঞ্জয় আসলে কি, আর কেনই বা এখানে সে এসেছে। নিশা সব জেনে কান্না করে আর সরি বলে সঞ্জয়কে। ওইদিকে ভাইদেই অর্থাৎ দ্বিতীয় অর্গান রিসিভার সহ তার পুরো ফ্যামিলিও সঞ্জয়ের সম্পর্কে সবকিছু জেনে আফসোস করে, কারণ তারা সঞ্জয়ের নামে কি না কি বলেছে, আর সে সঞ্জয়ের মৃত ওয়াইফের চোখ কিনা তাদের পরিবারে। ওইদিকে হাসপাতালে লাংস রিসিভার বাচ্চাটার অবস্থা খারাপ হয়, তখন সেখানেও জানানো হয় সঞ্জয় আসলে কে। অর্থাৎ 3 অর্গান রিসিভার জেনে যায় সঞ্জয় কেন তাদেরকে এত টেক কেয়ার করছে। তো বাচ্চাটার অবস্থা খারাপ হতে থাকলে বিদেশি ডাক্তারকে দ্রুত নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ডাক্তার এয়ারপোর্টে চলে আসলে সঞ্জয় তাকে নিতে যায়। সেই সময় মিনিস্টারের লোকজন ভাইদেই সহ তার পরিবারের ওপর আক্রমণ করার লোক পাঠায়। তো তারা দ্রুত হাসপাতালে চলে আসে সঞ্জয়ের কাছে। নিশা তখন অনলাইনে এসে সঞ্জয় এবং তার ওয়াইফের অর্গান ডোনেশন সম্পর্কে বললে সবার লোকেশন প্রকাশের মাধ্যমে জেনে যায় মিনিস্টার। তাই অনেক লোক পাঠায় সঞ্জয় সহ 3 জনকে মারার জন্য। কিন্তু হাসপাতালে সঞ্জয় থাকে না, এয়ারপোর্টে যাচ্ছে। তো সঞ্জয়কে তার লোকজন ফোনে হামলার ব্যাপারটা জানালে সঞ্জয় তাদেরকেই সামলাতে বলে। তাই মিনিস্টারের অসংখ্য লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সঞ্জয়ের সঙ্গীর সাথে। একসময় লড়াইয়ের সঙ্গীর সাথে আহত হলে সেখানে সঞ্জয় আসে আর সবাইকে শেষ করে দেয়। এরপর জানতে পারে বিদেশি ডাক্তার এসেও মিনিস্টারের কথাতে ইমিগ্রেশনেই সমস্যায় পড়েছে, তাই সে আবার বিদেশ ফিরে যাচ্ছে। কথাটা শুনে মাথা গরম হয়ে যায় সঞ্জয়ের, তাই সে এবার মিনিস্টারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর এক ধামাকার মধ্য দিয়ে মিনিস্টারের বাড়িতে উপস্থিত হয় সঞ্জয়। এরপর বাইরের পোষা কুকুরগুলোর সাথে লড়ে ভেতরে প্রবেশ করে সঞ্জয়, আর সিএমকে ফোন দিয়ে হোম মিনিস্টারের পদ থেকে তাকে সরিয়ে ফেলে। তো এক্স হোম মিনিস্টারের সামনে এসে সঞ্জয় এবার বলে, তুই চেয়েছিলি না ডক্টর যেন না আসতে পারে, কিন্তু ডক্টর তো চলে এসেছে এবং চিকিৎসাও করছে। কথাটা শুনে এক্স মিনিস্টার সঞ্জয়কে আঘাত করতে আসলে সঞ্জয় এক মায়েরই তাকে ঠান্ডা করে ফেলে। এরপর সঞ্জয় হাসপাতালে ফিরলে ডাক্তার জানায় সফলভাবে সার্জারি হয়েছে। তখন সঞ্জয় অন্য 2 অর্গান রিসিভার সহ বাচ্চাটিকে দেখতে যায়। বাচ্চা চোখ খুলে ধন্যবাদ দেয় সঞ্জয়কে, সাথে ওই 2 জনও ধন্যবাদ দেয়। তখন সঞ্জয় জানায়, এই সব কিছু আমার শাইশ্রীর। তো এক্স মিনিস্টারের বাড়িতে হামলার জন্য প্রকাশ এবার সঞ্জয়কে হ্যান্ডকাপ পরিয়েই ফেলে, যা সে রানী সাহেবাকে বলেছিল। তারপর থানার দিকে নিয়ে যেতে থাকলে হাসপাতালের বাইরে মানুষের জনসমুদ্রে আটকে পড়ে। তখন প্রকাশ ভেবে নেয় হয়তো রাজকোটের মানুষ সঞ্জয়কে ছাড়িয়ে নিতে এখানে এসেছে, যা তার সাথে আগেও হয়েছে। কিন্তু পাশ থেকে একজন জানায় এরা সবাই মুম্বাইয়ের। সঞ্জয় এখন মুম্বাইয়ের রাজা, তাই প্রকাশ সঞ্জয়ের হ্যান্ডকাপ খুলে দিতে বাধ্য হয়। সেই সাথে শেষ হয় সিকান্দার মুভি। সালমান খান অনেক দিন পর অ্যাকশন ফ্যামিলি ড্রামা নিয়েই হাজির হয়েছেন। গল্পে ইমোশনাল ব্যাপারটা বেশ ভালোই ছিল, অ্যাকশনেও নিজের সোয়াগ দেখাতে পেরেছেন সালমান খান। তবে তার থেকে আরও বেশি ডিফারেন্ট কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি। তো সিকান্দার আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের।